নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে প্রফেসর শঙ্কুর এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রফেসর শঙ্কুর আগেও আমি আরেকটা পড়ার দিনে দেখিয়েছিলাম যে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর। তো এটা আর একটা ক্লাস যেখানে আমি তোমাদেরকে অনুচ্ছেদ 1 থেকে 23 পর্যন্ত সেইখানকার এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রফেসর শঙ্কুর পুরো নাম কি ছিল? প্রফেসর শঙ্কুর পুরো নাম ছিল তিলকেশ্বর শঙ্কু। ঠিক আছে, এই পাচ্ছ, প্রফেসর শঙ্কুর পুরো নাম তিলকেশ্বর শঙ্কু। নেক্সট প্রশ্ন 2, লেখক প্রফেসর শঙ্কুর ডায়েরিটা যার কাছে পেয়েছিলেন তার নাম কি? লেখক প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন তারক চাটুর্যের থেকে। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর, তারকবাবু লেখককে প্রফেসর শঙ্কু যে রঙের ডায়েরি দিয়েছিলেন তা হলো লাল। নেক্সট 4, এই গল্পের বদলে ডায়েরি দেখে একটু আশ্চর্য, এই গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলো। এবার গল্পের বদলে ডায়েরিটা বলতে কার ডায়েরির কথা বলা হয়েছে? প্রফেসর শঙ্কুর ডায়েরির কথা এখানে বলা হয়েছে। প্রফেসর শঙ্কু নিরুদ্দেশ ছিলেন কত বছর? প্রফেসর শঙ্কু 15 বছর। সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? ব্যাপারটা হলো উল্কাপাত। নেক্সট কোয়েশ্চেন, তারকবাবু তার সব ঘটনার মধ্যে কোন জিনিসকে টেনে আনতেন? তারকবাবু তার সব ঘটনার মধ্যে, এখানে কয়েকটা প্রাণীর নাম দিয়েছে, তার মধ্যে বাঘকে টেনে আনতেন। নেক্সট, এটি সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল। সত্যি ঘটনাটা কি ছিল? না, সুন্দরবনের উল্কাপাত। নেক্সট, প্রফেসর শঙ্কুর ডায়েরি তারকবাবু পেয়েছিলেন সুন্দরবনের কোথায়? সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে। নেক্সট, বাঘের বদলে তারকবাবু সুন্দরবন থেকে খাতা ছাড়া আর কি পেয়েছিলেন? খাতা ছাড়া পেয়েছিলেন কিছু গোসাপের ছাল। নেক্সট, লেখক প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়ে তারকবাবুকে কত টাকা দিয়েছিলেন? উত্তর 20 টাকা। নেক্সট, প্রফেসর শঙ্কুর ডায়েরির লেখায় প্রথমবার কি রং দেখেছিলেন লেখক? উত্তর সবুজ। নেক্সট কোশ্চেন, ডায়েরি লেখা সবুজ থেকে লাল হওয়ার পর কি বর্ণ হয়েছিল? উত্তর নীল। নেক্সট কোশ্চেন, প্রফেসর শঙ্কুর ডায়েরি লেখা নীল রং বদলে কোন রং হয়েছিল? হলদে। তারপর ডায়েরি পাওয়ার পর পড়তে শুরু করে লেখক রাত কটা অবধি পড়েছিলেন? রাত 3টে অবধি পড়েছিলেন। নেক্সট, আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটা কত তারিখ? দিনটা ছিল 1 জানুয়ারি। নেক্সট, প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম কি? প্রহ্লাদ। নেক্সট কোয়েশ্চেন, প্রফেসর প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য শঙ্কুর উপর কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন? নরশাস্ত্র। এবার প্রশ্ন হলো, নরশাস্ত্র আবার কি অস্ত্র? নরশাস্ত্র হলো প্রফেসর শঙ্কুরই তৈরি একটি অস্ত্র, যেটা প্রয়োগ করলে যার উপরে প্রয়োগ করা হবে তার হাঁচি থামবে না। প্রায় 33 ঘন্টা পর্যন্ত সে হাঁচতেই থাকবে। এই অস্ত্রটি হলো নরশাস্ত্র। নেক্সট কোয়েশ্চেন, প্রফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী কত ঘন্টার আগে প্রহ্লাদের হাঁচি থামবে না? উত্তর 33 ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন, প্রফেসর শঙ্কুকে নিয়ে রচিত কল্পবিজ্ঞান কাহিনীর প্রথমটি হলো কি? প্রথমটি হলো বোমযাত্রীর ডায়েরি।